অবশেষে গ্রেপ্তার হলেন রাকেশ সিং, পুলিশ খুঁজে পাচ্ছিল না। দেখুন, এই ধরনের কাজ করে হয়তো পাবলিসিটি পাওয়া যায়, কিন্তু আমাদের রাজনৈতিক সংস্কৃতি খারাপ হচ্ছে এগুলোতে। ঠিক আছে, আইনের কাজ করবে, পুলিশের কাজ করবে, বাকিরাও করে, নতুন কিছু না। আমাদের আগে যখন সুদীপ বাবুরা অ্যারেস্ট হয়েছিলেন, টিএমসির নেতারা, মন্ত্রীরা, লোকজন নিয়ে এসে আমাদের পার্টি অফিসে ইট পাটকেল মেরে ভাঙাভাঙি করেছে। এ তো নতুন কিছু নয়, এই সংস্কৃতি আছেই বাংলা। সে করেছে হয়তো, তার জন্য ঠিক আছে, আইন যদি মনে করে এটা ঠিক হয়নি, আইন ব্যবস্থা নেবে। নিয়োগ দুর্নীতিতে কোর্ট সম্পূর্ণ প্যানেল বাতিল করেছে, কিন্তু বিজেপি স্ট্যান্ড হচ্ছে যে আনটেন্টেড যারা তাদেরকে চাকরিতে বহাল রাখা হোক। কেন, যুক্তি কি? আমি জানি না কে যুক্তি দিয়েছে কি, কিন্তু এটা ঠিক যে যারা চাকরি পেয়েছে পরীক্ষা দিয়ে, এবং সেই সময়ের যে শিডিউল ছিল, যে ক্রাইটেরিয়া ছিল, সে অনুযায়ী পেয়েছে, তারা তাদের বিচার করা হচ্ছে। দাদা, গতকাল আর্মির গাড়ি তার পাশ থেকে সিপির গাড়ি যাচ্ছিল এবং আর্মির গাড়িদের বক্তব্য কি, তারা জানতে পারলেন কি সিপির গাড়ি যাচ্ছে তার জন্য টার্নিং পয়েন্টে, সেখানে আর্মি গাড়িতে আটকে দেয়। তারপরে পরবর্তী সময় পুলিশ প্রেস কনফারেন্স করে, জানায় কিভাবে ঘুরছিল, কিভাবে আর্মির গাড়ি ভুল করে আসছিল। কি বলবেন এখানে? দেখুন, এখানে একটা দিল্লি বিরোধী, কেন্দ্র বিরোধী একটা মোমেন্ট তৈরি করা হচ্ছে। এটাই বাংলার রাজনীতি এখন, ভাষা নিয়ে। এর আগে বাংলায় কোনোদিন ভাষা নিয়ে আমরা দেখিনি রাজনীতি করতে, সেটাও মমতা ব্যানার্জি করছেন। সেনাকে বারবারে গালাগালি দেওয়া, সেনার জায়গায় জোর করে প্যান্ডেল বেঁধে রাখা 7 দিন ধরে, সেটা সেনা খুলতে এসছে তো তার সঙ্গে ঝগড়া করা। তো ভারতীয় সেনা হচ্ছে ভারতীয়দের স্বাভিমানের প্রতীক, ভারতীয় রক্ষার প্রতীক, আমাদের কাছে সম্মানের প্রতীক, দেশপ্রেমের প্রতীক। তার সঙ্গে ঝগড়া করা রাজনীতি পার্টি করছে, সরকার করছে, এখন পুলিশও করছে। এতে কার লাভ হবে? পশ্চিমবঙ্গ কি ভারত থেকে আলাদা হয়ে যাবে নাকি? এই করতে গিয়ে টিএমসি এবং এখানকার সরকার ভারত বিরোধী হয়ে যাচ্ছে, দেশ বিরোধী হয়ে যাচ্ছে। গতকাল দেখা গেছে কি অ্যাসেম্বলিতে, যেখানে আবার ফের যারা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বাকিদেরকে পরিষ্কার করে দেওয়া হয়েছে অ্যাসেম্বলি থেকে, যে বারবার এই ধরনের, যেহেতু 3 দিনের এইটা ছিল বক্তব্য, এখানে এই ধরনের ঘটনা যেখানে বারবার হচ্ছে এবং বিরোধিতা সহ্য করতে পারছে না টিএমসি সরকার, সমালোচনা সরকার সহ্য করতে পারছে না, প্রেস মিডিয়া থেকে বিরুদ্ধে বললে সহ্য করতে পারছে না। তো গায়ের জোরে এইরকম প্রতিহিংসা পরায়ণ হয়ে, স্বৈরাচারী হয়ে সরকার চালাবার যে চেষ্টা করছে, এটা হতে পারে না। বিধানসভায় বিধায়করা আন্দোলন করবেন, বিরোধিতা করবেন, তাদের এমপিরা পার্লামেন্টে করেন না, তো তাদের বারবার বহিষ্কার করে দিয়ে তো বিরোধী শূন্য হয় কিভাবে বিধানসভা চলবে? বাংলা শেষ প্রশ্ন দাদা, মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে ইডি সিবিআই দ্বারা হতে পারিনি, এবার আর্মিকে নামাতে হয়েছে আমাদের আটকানোর জন্য। না দেখুন, এটা ঠিকই বলেছেন উনি। যদি এখানে এরকম আইন শৃঙ্খলার সমস্যা হয়, দেশ বিরোধিতা হয়, চক্রান্ত হয়, রাষ্ট্রপতি শাসনও হবে, আর্মিও নামবে, বাংলাদেশের মতো পরিস্থিতি হয়ে যাবে। সেটা যাতে না হয় তার জন্য তারা নিজেদেরকে ঠিক রাখে।